ছাব্বিশে ফেব্রুয়ারি গোটা রাজ্যের প্রায় 37টি রাজ্যসভা আসনের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এ রাজ্যেরও প্রায় অন্তত 5টি এরকম রাজ্যসভা সিট আছে, যে রাজ্যসভা সিটে মনোনয়ন পর্ব যেটা শুরু হবে। এবং এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে বিজেপির একজন একটি আসনে মনোনয়ন দাখিল করতে পারবে। এ রাজ্যের বিজেপির যে বিধায়ক সংখ্যা, সেই বিধায়ক সংখ্যার ক্যালকুলেশনে বা হিসেবে তারা একটি আসনে তারা রাজ্যসভায় মনোনয়ন দাখিল করতে পারবে বা রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 4টি আসনে রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে হবে। এই একটি আসনে রাজ্যসভায় বিজেপি কাকে মনোনয়ন দেবে বা কাকে তারা রাজ্যসভায় পাঠাবে, যেটা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে একেবারে আলোড়ন তৈরি হয়েছে। যেটা বিজেপির সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিজেপি এই রাজ্যসভায় কাকে তারা পাঠাবে সেই নিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছে। এবং সেই বৈঠক করার পর যেটা জানা যাচ্ছে বেশ কয়েকটি নাম তারা ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত করেছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যেটা এই যে বৈঠকে যে বিষয়টি উঠে এসছে, আমরা জানি যে রাজবংশীদের প্রতিনিধি হিসাবে অনন্ত মহারাজ, তাকে উত্তরবঙ্গ থেকে একেবারে মুখ করে রাজবংশী সমাজকে বার্তা দিতে অনন্ত মহারাজকে কিন্তু বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু যেভাবে অনন্ত মহারাজ রাজ্যসভায় বিজেপির মনোনীত সাংসদ হবার পর যেভাবে বিজেপিকেই আক্রমণ করে এবং বিজেপির কোনো বৈঠকে না আসতে চায় এবং বেশিরভাগ বৈঠকে অনুপস্থিত থাকে, এবং আমরা যেটা দেখলাম যে সম্প্রতিকালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে 21 তারিখ ভাষা দিবসের যে মঞ্চ দেশপ্রিয় পার্ক, সেখানে পর্যন্ত তিনি পৌঁছে যায় পদ্মবিভূষণ, তৃণমূল সরকারের দেয়া যে পদ্মবিভূষণ, সেই পদ্মবিভূষণ পুরস্কারও এই অনন্ত মহারাজ তিনি নিয়ে নেন। তো সেক্ষেত্রে যে সাংগঠনিক বৈঠক হয়, সেই সাংগঠনিক বৈঠক একবারে স্পষ্ট করা হয় যে একমাত্র বিজেপির ডেডিকেটেড লোক বা আরএসএসের একেবারে লোক এবং বিজেপির ঘরের কাউকেই তারা রাজ্যসভায় পাঠাবে। তো ইতিমধ্যেই যে তালিকা সামনে আসছে, সেই তালিকায় সবথেকে বেশি এগিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার নাম কিন্তু একেবারে চর্চায় আসে। আমরা দেখেছি এর আগে রাহুল সিনহা এ রাজ্যে যতগুলো নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি সেইভাবে একটিতেও জিততে পারেনি। এবার কিন্তু যেটা পার্টির অবজারভেশন তাকে নিয়ে, যে তিনি কোনোদিনই বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। অবশ্যই তার কাছে তৃণমূল কংগ্রেসের একাধিক অফার এসেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে রাহুল সিনহা যাননি। তিনি একজন পার্টির ডেডিকেটেড কর্মী বলা যেতে পারে। তিনি দাঁত টিপে তিনি রাহুল সিনহা তিনি কিন্তু এখনও পর্যন্ত বিজেপিতে রয়ে গেছে। তাই বিজেপির একটা অংশ বলছে তাকে পুরস্কার হিসেবে তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। তাই রাহুল সিনহার নাম নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে মহাগুরু মিঠুন চক্রবর্তী, তাকে এর আগেও বিজেপি একবার রাজ্যসভায় পাঠিয়েছিলেন বলা যেতে পারে। তো এবার ফের মহাগুরু মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু রাজনৈতিকভাবে একটা আলোড়ন তৈরি হয়েছে। কারণ মহাগুরু মিঠুনকে তারা এ রাজ্যের বিধানসভা নির্বাচনে একেবারে প্রচারের কাজে নামিয়েছে এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই তাকে প্রচারে নামিয়েছে। এবং তিনি একজন বাঙালি মুখ, এবং আমরা জানি যে মহাগুরু তার যেরকম দিল্লিতে সুনাম আছে, সারা দেশ তাকে এক ডাকে চেনে, তাই তার নাম নিয়ে চর্চা চলছে। আমরা জানি যে শুভেন্দু অধিকারীর ভাই, আমরা জানি যে দিব্যেন্দু অধিকারী, তার নাম নিয়েও চর্চা চলছে। দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু এবার বলা যেতে পারে তমলুকে তিনি অভিজিৎ গাঙ্গুলিকে এই আসনটি ছেড়ে দিয়েছিলেন, তাকে লোকসভায় টিকিট দেয়া হয়নি। কিন্তু আমরা জানি যে দিব্যেন্দু অধিকারী অনেক আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং পূর্ব মেদিনীপুর জেলায় যা বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, শিশির অধিকারীর গড় বলা হয়। কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু
তাকে পুরস্কৃত করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আমরা জানি লকেট চট্টোপাধ্যায় সাংসদ, সেই লকেট চট্টোপাধ্যায় তার নাম নিয়েও কিন্তু চর্চা চলছে। যদিও একটা পক্ষ বলছে যে লকেট চট্টোপাধ্যায় তাকে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়া হতে পারে। তো সেহেতু যদি তাকে টিকিট দেয়া হয় তাহলে তাকে কিন্তু রাজ্যসভায় পাঠানো হবে না। আমরা জানি পরিচিত মুখ অনির্বাণ গাঙ্গুলি, তার নাম নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা চর্চা শুরু হয়েছে। অনির্বাণ গাঙ্গুলি তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে চ্যারিটেবল ট্রাস্ট তিনি তৈরি করেছেন এবং রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছেন, এবং এ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে তিনি বিভিন্ন ধরনের কাজ করে আসছে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই অনির্বাণ গাঙ্গুলি তাকে টিকিট দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং পিএমও অফিসের সঙ্গে তার একটা যোগাযোগ আছে, তার নাম নিয়েও চর্চা চলছে। অন্যদিকে আমরা জানি যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি, যিনি তাকে বিজেপি একটা সময় রাজ্যসভায় পাঠিয়েছিলেন, এই মুহূর্তে যদি তাকে 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট না দেওয়া হয় তাকে কিন্তু এবার রূপা গাঙ্গুলির নাম তার নাম নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। অন্যদিকে স্বপন দাশগুপ্ত, যিনি তাকেও রাজ্যসভায় বিজেপি পাঠিয়েছিলেন, এবং স্বপন দাশগুপ্ত তিনি একজন ডেডিকেটেড বিজেপির নেতা বলা যেতে পারে। দিল্লির সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, এবং এই স্বপন দাশগুপ্ত যিনি একটা সমাজের বিশিষ্টজন বলে পরিচিত, মৃদুভাষী, তিনি তার অত্যন্ত সুবক্তা, বিজেপির সঙ্গে তার একটা অত্যন্ত ভালো সম্পর্ক, এবং একটা সময় বিজেপি তাকে কিন্তু রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তো বিজেপি রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি যে কাজ করেছিলেন তার একটা সুনাম আছে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই একাধিক কাজ করে থাকে। তো যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় একেবারে 1, 2, 3, 4 করে এই তালিকা তারা তৈরি করেছে। তো রাহুল সিনহা, যিনি এই মুহূর্তে মাঠে ময়দানে নেমে পার্টির কাজ করছে, তাই তার নাম নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। আরেকজন পার্টির কার্যকর্তা বলা যেতে পারে, দীর্ঘদিন তিনি রাজনীতি করেছে, রাজকমল পাঠক, রাজকমল পাঠক তিনি বিজেপির প্রাক্তন সহসভাপতি ছিলেন। আমরা জানি যে দীর্ঘদিন তিনি বিজেপির সঙ্গে যুক্ত, এবং অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বলা যেতে পারে তিনি বিজেপিটা করছেন। এবং বর্ষিয়ান যদি বিজেপি কোনো নেতা হয় তার নাম হচ্ছে রাজকমল পাঠক। যদিও তাকে এবারের যে নতুন রাজ্য কমিটি হয়েছে সেই রাজ্য কমিটিতে তাকে কোনো পদ দেয়া হয়নি। বিজেপির একটা অংশ বলছে যে যদি 2026-এর বিধানসভা নির্বাচনে এই রাজকমল পাঠককে যদি প্রার্থী না করা হয় তাহলে কিন্তু রাজ্যসভাতে তাকে পাঠানো হতে পারে, কারণ তিনিও একেবারে পার্টি ডেডিকেটেড একজন কর্মী। তিনি তৃণমূল কংগ্রেসে যাননি, তিনি একেবারে বলা যেতে পারে মাটি কামড়ে বিজেপি করে গেছেন, এবং আমরা জানি তিনি অত্যন্ত দক্ষ একজন সংগঠক। তাই যে দুজন বিজেপির একেবারে ডেডিকেটেড মুখ হিসেবে পরিচিত, রাহুল সিনহা এবং রাজকমল পাঠক, এই দুজন নাম সব থেকে এগিয়ে আছে। লকেট চট্টোপাধ্যায়, তার নাম নিয়ে চর্চা চলছে। দিব্যেন্দু অধিকারী, আমরা জানি শুভেন্দু অধিকারীর ভাই, তার নাম নিয়ে চর্চা চলছে। অনির্বাণ গাঙ্গুলি, তার নাম নিয়ে চর্চা চলছে। স্বপন দাশগুপ্তর নাম নিয়েও কিন্তু খুব চর্চা চলছে। সাংসদ রূপা গাঙ্গুলি, তার নাম নিয়েও চর্চা চলছে। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সম্ভাব্য এই যে তালিকা, সেই তালিকা কিন্তু তৈরি করেছে, এবং এই তালিকা যেটা জানা যাচ্ছে যে এই তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং আমরা জানি যে বিজেপি যেহেতু সর্বভারতীয় পার্টি, দিল্লিতে তারা দফায় দফায় বৈঠক করবে, এবং বৈঠক করে যে সংসদীয় পার্লামেন্টারি বোর্ড আছে, এবং এই বোর্ডের আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নেতৃত্ব দেন, এবং অমিত শাহ সহ একাধিক হেভিওয়েট কেন্দ্রীয়
মন্ত্রীরা আছে, বিএল সন্তোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন তিনি আছেন, তারা এটা নিয়ে বৈঠক করবে এবং সেই বৈঠক করে যেটা জানা যাচ্ছে যে বৈঠক করার পর কে চূড়ান্ত একজনকে বেছে নেবে। তবে মহাগুরু মিঠুন চক্রবর্তী আমরা যেটা জানতে পারছি বিজেপি সূত্রে, যে একদিকে যেরকমভাবে তিনি অসুস্থ এবং তিনি বলেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি আগামী দিনে গোটা রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে প্রচার করবে। সেক্ষেত্রে মহাগুরু মিঠুন চক্রবর্তীর নাম থাকলেও যেহেতু তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই তাকে রাজ্যসভার আসন থেকে একটা অব্যাহতি দিতে পারে, কিন্তু তার নামটাও আনুষ্ঠানিকভাবে এই কমিটিতে যে লিস্ট তৈরি হয়েছে সে লিস্টে রাখা হয়েছে।